এখন চলে যাব আসিফাতুল মুসাব্বাহাতু। তাহলে সিফাতুল মুসাব্বাহা বলা হয় ওই ইসমে মুশতাককে যা মাজদার থেকে গঠিত হয়। ঠিক আছে, কিন্তু আরেকভাবে বলা যায় স্থায়ী 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 গুণ বুদ্ধিমান। স্থায়ী গুণ তার মধ্যে টেম্পোরারি না, বিদ্যমান স্থায়ী। থাকে। অথবা আমরা টেম্পোরারি না, এভাবে স্থায়ী। বলতে পারি যে ইসেমটা ফেলে লাজিম থেকে নির্গত হয়। এখন প্রশ্ন হলো, ফেলে লাজিমটা কি? ফেলে লাজিম হচ্ছে যে ফেলের পরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার প্রয়োজন হয় না। ফেলে লাজিম কাকে বলে? সোজা কথা বাংলায় বললে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া, যা দিয়ে যে ফেল দিয়ে গঠিত বাক্যে কে বা কাকে দিয়ে প্রশ্ন করার প্রয়োজন হয় না। হয় না। যেমন দেখেন, যেমন দেখেন, কি বলবো, জাহাবা। জাহাবা, জাহাবা বলবো নাকি? যা হবে বললে তো গন্ডগোল হয়ে যাবে, অন্য। হুম, ফরমাস। কি বলা যায়? জাহাবা দিলে হবে না? জাহাবা কি প্রশ্ন আসে কে বা কাকে? না, না, কেক বা কাকে দিয়ে হ্যাঁ, আসে না, আসে না। আসে না। কিন্তু আমি যদি বলি দরাবা, ফেলে গঠিত। দরাবা দিলে আসে না? ইয়ে করেন হচ্ছে যে খরাজা দিয়ে করেন, এটা লাজিম। হ্যাঁ হ্যাঁ, বলতেছি তা জাহাবা, খরাজা, এই, দখলু প্রবেশ করা। হ্যাঁ, এই এই দাখলা, পদ এইগুলো প দিয়ে প কিন্তু, পদা বসা, এগুলো আর কি। হ্যাঁ, তারপরে কি দাখলা, এটা কিন্তু বোঝার বিষয়। এটা সারা জীবন এই সমস্যাটা সবাই ফেস করে, বুঝতে পারে না যে মুতাআদ্দি আর লাজিম কি। তাহলে দাখালা, রফিকুন, রফিক প্রবেশ করেছিল, এখানে কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যায় না। জাহাবা রফিকুন, রফিক গিয়েছিল, এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না। খরাজা, সে বের হয়েছিল, রফিক বের হয়েছিল, কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যায় না। কিন্তু যখনই বলবেন দরাবা জাইদুন বলে থেমে গেলেন, তখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় কে বেরিয়েছিল? যে কাকে প্রহার করা হলো। কাকে? কতালা জাইদুন যদি প্রশ্ন করি, মানে লিখি, তাহলে একটা প্রশ্ন থেকে যায় কাকে হত্যা করলো, জায়েদ কাকে হত্যা করলো। এবার বুঝেছেন তো? তা কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যায় যে ফেলের ক্ষেত্রে, সেই ফেলটাকে বলে মুতাআদ্দি। আর যে ফেলের ক্ষেত্রে কাকে বা কি দিয়ে প্রশ্ন করা যায় না, কাকে বা কি দিয়ে প্রশ্ন করার স্কোপ নাই, এটা হলো সেটাকে কি বলে? লাজিম। লাজিম। তাহলে লাল। যে ইসেমটা ফেলে লাজিম থেকে গঠিত হয়, সেটাই কিন্তু সিফাতে মুসাব্বাহা। ক্লিয়ার এবার? তার মানে বোঝা যাচ্ছে যে সিফাতে মুসাব্বাহা কিন্তু অবশ্যই মাজদার থেকে গঠিত হবে। কিন্তু কোন ক্রিয়ার মাজদার? যে ক্রিয়াটা হচ্ছে লাজিম। ক্লিয়ার এবার নাকি ক্লিয়ার কাকে না? বা কে দিয়ে পুরুষ প্রস্তুতি বলতে আরেকবার দেখি। বলেন। হ্যাঁ, আমি আবার বলছি, প্রথমত তো আমরা বলেছি যে ফেল সিফাতে মুসাব্বাহ ইসমে, এটা এটা ইসমে মুশতাক, যা মাজদার থেকে গঠিত হয় এবং যার মধ্যে ওই গুণটা বা যেটাই হোক দোষটা সেটা কি স্থায়ী হয়। বুঝতে পেরেছেন তো? না বুঝলে বলবেন না যে বুঝেছি। এখন প্রশ্ন হলো এটা কোন ধরনের ফেলের মাজদার থেকে হয়? এর উত্তর হলো ফেলে লাজিম থেকে। লাজিম থেকে, জি। এবার ক্লিয়ার? ওস্তাদ জি, বলুন। যেহেতু কে বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না, তাইলে ওই ইসমে মোস্তাক গুলাতে কি তাহলে মাফুল থাকবে না? মাফুলের প্রয়োজন হবে না। মাফুল থাকবে না এটা বলা হয়নি। যেমন আচ্ছা। কতালা দিলে আপনি বাক্য কখনোই পরিপূর্ণ হবে না ফাইল দিলেও, কিন্তু খরাজা ফাইল দিলেই বাক্য পরিপূর্ণ।
দাখলা ফাইল দিলেই বাক্য পরিপূর্ণ, জাহাবা ফাইল দিলেই বাক্য পরিপূর্ণ, কিন্তু দরাবা দেওয়ার পরে বাক্য পরিপূর্ণ জীবনে হবে না। মানে তাহলে একটা ওইখানে প্রশ্ন থেকে যায়, কাকে মারছে? অবশ্যই, সেটাই বললাম না যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় যে ফেলের ক্ষেত্রে, সেইটা হলো মুতাআদ্দি। তাদ্দি। আর সিফাতে মুসাব্বাহটা কিন্তু মুতাআদ্দি থেকে হয় না, কি থেকে হয়? লাজিম লাজিম। থেকে। লাজিম। আমি কি এবার বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ উস্তাদজি। আচ্ছা। আর যারা বোঝেননি তারা রেকর্ডটা শুনবেন, বারবার শুনতে শুনতে ইনশাল্লাহ বুঝে যাবেন। আল্লাহ হেল্প করুক, আল্লাহ আপনাদেরকে সাহায্য ইনশাআল্লাহ। করুক। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো এখন আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে যাব যে প্রথমত কিছু বিষয় জানার দরকার। বিষয়টা হলো এইটুক ভালো করে শুনবেন যে সিফাতে মুসাব্বাহার ব্যবহার। সিফাতে মুসাব্বাহাটা এটা আল্লাহর সাথে খাস, ভালো করে শুনেন কিন্তু। কারণ সিফাতে মুসাব্বাহার যে গুণ সেটা তো স্থায়ী গুণ, এটা মানুষের জন্য প্রযোজ্য না। এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না। আল্লাহর যত গুণ আছে সবগুলো কিন্তু স্থায়ী গুণ। আল্লাহর কোনো গুণ এরকম নাই যে এটা এত বিংশ শতাব্দীতে থাকবে, একবিংশ শতাব্দীতে থাকবে না। এরকম গুণ কিন্তু আল্লাহর নেই। বুঝতে পেরেছেন? তাহলে যে গুণগুলো স্থায়ী সেইগুলো সিফাতে মুসাব্বাহা। যে সিফাতে মুসাব্বাহা স্থায়ী গুণটা শুধুমাত্র আল্লাহর সাথেই খাস, নির্দিষ্ট। কিন্তু পক্ষান্তরে ইসমে ফায়েলের ব্যবহার এটা বান্দার সাথে খাস। কি বললাম? সিফাতে মুসাব্বার সাথে কিন্তু ইসমে ফায়েলে মিল আছে, দেখেন আপনি। বাবে কারুমা, কারুমার ইসমে ফাইল কি পড়েছি আমরা? কারিবুন। কারিমুন। কারিমুন। কারি কারিমুন না, কারিমুন পড়েছি না? কারিমুন ইয়া আছে, জি উস্তাদজি। হ্যাঁ, কারিম। আমরা কালকে কারিম। পরশুদিন পড়েছি মনে হয়। তাহলে কারুমা ইয়াকরুমু, উকরুম, লা তাকরুম, কারিমুন, মনে আছে? জি জি। কিন্তু এই কারিমুন শব্দটা এটা কিন্তু ইসমে ফাইল, এটা বান্দার সাথে খাস হলেও মানে আল্লাহ তাআলার সাথে ইসমে ফাইল ব্যবহার হয় না। কারণ কি? ওটা অস্থায়ী তাই। আর আল্লাহ তাআলার গুণটা কি হতে হয়? স্থায়ী হতে হয়। তাই। তবে রূপক ভাবে ভালো করে এই কথাটা শুনবেন, ইসমে ফাইল সিফাতে মুসাব্বাহা কিন্তু একটা আরেকটার আরেকটার একই অর্থে ব্যবহার করা হয়। অর্থ কিন্তু একই, ঠিক না? জি উস্তাদ। মনে করেন যে একটা হচ্ছে নাসিরুন। নাসিরুন মানে কি? অধিক সাহায্যকারী। সাহায্যকারী। নাসিরুন সাহায্য। মানে কি? অধিক সাহায্যকারী। অধিক সাহায্যকারী। আবার নাসিরুন অর্থ কি? মানে হলো সাহায্যকারী। সাহায্যকারী, অধিক কথাটা আসলো না। অধিকটা এখানে আসলো না। বুঝতে পেরেছেন? তাহলে এই নাসির কিন্তু বান্দার সাথে খাস না, বান্দার সাথে না। এটা কার সাথে যাবে? আল্লাহর সঙ্গে। আল্লাহর আল্লাহ সাথে। এই সবগুলো। নাসিরটা কার সাথে যাবে? বান্দার সাথে। আপনার বান্দার সাথে। সাথে যাবে, কারণ এটা ইসমে ফাইল আর এটা হলো সিফাতে মুসাব্বাহা। কারণ আমি এখানে দেখেন এই যে রহিমুন নাসিরুন, আলিমুন নাসিরুন, সামিউন নাসিরুন, মিল আছে না? এই যে এখানে প্যাটার্ন আছে, এই যে এটা সিফাতে মুসাব্বার একটা প্যাটার্ন। ফাইলুন। এবার একটা কথা বলি, যদি আল্লাহর ক্ষেত্রে ইসমে ফাইল ব্যবহার হয় তাহলে সেখানে কিন্তু সিফাতে মুসাব্বাহার অর্থ নিতে হবে, যদি কখনো ব্যবহার হয়। ঠিক বিপরীত, যদি বান্দার ক্ষেত্রে সিফাতে মুসাব্বাহ ব্যবহার হয় তাহলে সেটার অর্থ নিতে হবে ইসমে ফাইলের। ফাইলের। ওখানে ওই গুণটা তার জন্য স্থায়ী হিসাবে ধরে নেওয়া যাবে না। না। যেমন আল্লাহ তাআলার যে নাম রয়েছে গুণবাচক নাম, তার মধ্যে একটা নাম আছে মালিকুন। মালিকুনটা কি ইসমে ফাইল না? জি। জি। তাহলে এটা মা কি বান্দার সাথে মালিকি বান্দার সাথে ইয়াউমিদ্দিন। হয়? না। ও। মালিকুন। ও। মুমিনুন, মুমিনুনটা ইসমে ফাইল না? জি জি জি। মুহাইমিনুন ইসমে ফাইল না? হ্যাঁ। জি উস্তাদ। জি জি। জি, এই আলহামদুলিল্লাহ। এখন এই শব্দগুলো যদি
এই শুধু আল্লাহ তাআলার সাথে যে নামগুলো রয়েছে গুণবাচক নাম, এইগুলো যদি বান্দার ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে এই গুণগুলোকে আপনি অস্থায়ী মনে করবেন, এটা স্থায়ী মনে করবেন না। ব্যবহার হইলেও এটাকে অস্থায়ী হিসেবে মনে ব্যবহার করতে যদি ব্যবহার তো হয়, কিন্তু সেটাকে আমরা মানে হুকুমের দিক থেকে, বিধানগত দিক থেকে এটা আমরা ইসমে ফাইলের বিধান দিব, এটা অস্থায়ী গুণ হবে। ক্লিয়ার? তাহলে কথা একটা, ইসমে ফাইল যদি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটাকে আমরা স্থায়ী গুণ বলবো। ঠিক বিপরীতে সিফাতে মুসাব্বা যদি বান্দার ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে এটাকে অস্থায়ী অস্থায়ী গুণ মনে হবে। করবো। আবার আল্লাহর যে গুণবাচক নাম সেগুলো যদি বান্দার সাথে যায়, তাহলে কিন্তু আমরা কি মনে করব, সেগুলোকে আমরা অস্থায়ী গুণ মনে করব। অস্থায়ী গুণ মনে করবো। যেমন দেখেন, আমরা ওই যে বললাম যে মালিকুন, আমরা কি করি, ওয়াহিদুল্লাহ ভাইয়ের যারা ভাড়াটি আছে তারা বলে বাড়িওয়ালা আসছে, মালিক এসে গেছে, এই সবাই একটু চুপচাপ। এখন রিজিয়া আপার তো বাসা ভাড়া নেই, ফাতেমা আপার যদি ভাড়াটিয়া যদি আসে, তখন আবার বলবে যে এরকম এই এই আজগর আলী এসে গেছে, মাস শেষ, আজকে 10 তারিখ, মনে হয় ভাড়া নিতে আসতেছে। ঠিক না? এই যে যে বিষয়গুলো, তাহলে এইখানে এই গুণটা অস্থায়ী ধরতে হবে, এই মালিকানা। অর্থাৎ আপনি যে বাড়ির মালিক, কেউ বলতে পারবে না যে এই বাড়ির মালিক আমি স্থায়ী মালিক। পারবে কেউ বলতে ওস্তাদ পৃথিবীতে? ওস্তাদ জি। সে তো ওই যে নিজেই স্থায়ী না, সে কিন্তু নিজেই স্থায়ী না, তাহলে মালিক হয় কিভাবে স্থায়ী? সেটাই অস্থায়ী মালিক। হ্যাঁ হ্যাঁ, জি স্যার বলেন। ওস্তাদি ওস্তাদি মালিক কথাটা আসলে শুনতে বেমানান লাগে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো বলতে হয় না, ওনার ওনার ওস্তাদ ওনার আমি মানে বলতে ওনার। চাচ্ছি কি জি। ওই যে ওই যে আব্দুল বলে আর কি ওই জিনিসটাকে এসে জায়েজ করা যায় না? হ্যাঁ, এখানে আমি আসতেছি। এখন আচ্ছা যদি আল্লাহর গুণবাচক নাম যদি মানুষের সাথে সম্পর্কিত করা হয়, তাহলে তার আগে একটা আব্দুল বলে দিতে হবে। আব্দুল, আব্দুল কাদির, হ্যাঁ, আব্দুর রহমান। রহমান কিন্তু স্থায়ী গুণ, বুঝতে পেরেছেন? আর জি। রহিমটা কি? ওই রহমানটা হচ্ছে অস্থায়ী গুণ, আর রহিমটা হলো কি? স্থায়ী গুণ। রহমান হচ্ছে মোবালাগা, আধিক্য অর্থ দেয়, আর রহিমটা হলো কি? স্থায়ী, সিফাতে মুসাব্বাহার ওজন এটা। এই যে দেখেন, এই যে রহিমুন ফাইলুন, তারপরে গফুরুন, এটাও সিফাতে মুসাব্বাহ, গফুরুন আছে না? আব্দুল আব্দুল গফুর। হ্যাঁ, আব্দুল গফুর, ওখানে কিন্তু শুধু গফুর বলা যাবে না, আমরা অনেক সময় মানুষকে নাম ধরে ডাকি, এই গফুর, এইভাবে বলা যাবে না, কি বলতে হবে? আব্দুল গফুর। আচ্ছা, বুঝাচ্ছি তাহলে ফিরোজা আপা আপনার। হাত উঠিয়েছেন, আমার হ্যাঁ, ফিরোজা জি। আপার কথা শুনতে হবে। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। জি। আর আরেকটা পার্থক্য আছে ওই যে মালিকিন নাস আর মালিক ইয়াউমিদ্দিন। হ্যাঁ এই হ্যাঁ, মালিক মালিকিন, আর মালিকিন মালিক। না সাফা, ওইটা তো এসমে ফাইলও না, ওটা জি কোনো কিছুই না, ওটা হচ্ছে এমনি মালিকুন মানে মালিকুন। এটা হচ্ছে মালিকুন, যেটা মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে একেবারে ও পৃথিবীর সমস্ত কিছুর মালিক। আর এখানে মালিকিন নাস কিন্তু শুধু মানুষের মালিক বোঝানো হয়েছে, এটা মানুষের আল্লাহ, মালিক। কিন্তু জি এটা ব্যাপক অর্থ না। জি, জি। এটাই আমি। জি। ওয়াহিদুল্লাহ ভাই হাত উঠিয়েছেন। না, আমি আপনার এই কথাটা আমি দুইটা বাক্য লিখছি। এই যে কয়টা মাস জি, থেকে বঞ্চিত করে রাখছে। বুঝতে পারতেছি না কিছুই। উস্তাদি আমি বলছি আপনার এই কথাটা আমি দুইটা মাহমুদ এফাকে আমারে বলতেছে নাকি বাসায় কথা বলতেছে? ভাষায় কথা বলতেছে। ও আচ্ছা, তো ওনার জন্য তো আমি বলতে চাচ্ছি না, ওই যে আমি আমি ওয়াহিদুল্লাহ ভাই বলেন। না, আমি বলছি যে দুইটা কথা লিখছি, যে ইসমে ফাইল আল্লাহর সাথে ব্যবহৃত হলে সেটা স্থায়ী অর্থ সিফাতে হবে। মুসাব্বাহার অর্থ দিবে। আমি লিখছি স্থায়ী অর্থ বোঝাবে। হ্যাঁ হ্যাঁ, আর একই কথা সিফতে, একই কথা। না ঠিক আছে, আর সিফতে মুসাব্বা কিন্তু বান্দার স্থায়ী সাথে অর্থ তো ব্যবহৃত। ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না। জি, আর সিফতে মুসাব্বা বান্দার সাথে ব্যবহৃত হলে অস্থায়ী অর্থ অর্থ হবে বোঝাবে। অস্থায়ী, এসে ঠিক ফাইলের আছে। অর্থ ধরতে হবে। হুম। বুঝতে পেরেছেন? উস্তাদ জি, জি। আমি লিখছি যে যদি আল্লাহর সাথে ইসমে ফাইল আসে তখন সেটা সিফাতে মুসাব্বাহা ধরতে হবে, আর যখন বান্দার সাথে সিফাতে মুসাব্বাহা আসে তখন সেটা ইসমে ফাইল ধরতে হবে। এই তো মাশাআল্লাহ, সুন্দর আচ্ছা, হয়েছে। সুন্দর হয়েছে, এটা আরো বেশি জি। ভালো হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা, তাহলে আমরা এত কিছু পড়তে যেতে সিফাতি মুসাব্বার প্যাটার্ন গুলো জানতে হবে না? অবশ্যই 28টা এটা না কিন্তু 29টা বেশি আছে। জরুরি।
আমরা সবগুলো দেইনি, যেগুলো গুরুত্বপূর্ণ ব্যবহার বেশি সেইগুলো, যেমন ফাইলুন, বলেন কারিমুন। কারিম। ফাইলুন কারিম। কারিমুন। কারিমুন। ফাউলুন গফুরুন। তাহলে আমরা আমরা যদি মুখস্থ করি রহিমুন গফুরুন, তাহলে সুবিধা হয় না আরো বেশি? হ্যাঁ, জি। জি উস্তাদ জি। ফাইলুন গফুরুন, তাহলে সুবিধা হয় না? জি ওস্তাদ, এভাবে সুবিধা হয়। উদাহরণটা রহিমুন গফুরুন। তাহলে ফাইলুন কারিমুন কি হবে? রহিমুন। ফাইলুন কি হবে? কারিমুন। কারিমুন। ফাউলুন গফুরুন। এখন দেখেন এই পড়ার কি গুরুত্ব আছে না কোরআন বোঝার জন্য। জি সিফাতে ওস্তাদ। মুসাব্বা, আপনি তো কোরআনের মধ্যে আর রহমানির রহিম ঠিক পড়েন না? তারপরে জি ওস্তাদ। গফুরুর রহিম, গফুরুন সিফাতে মুসাব্বা, রহিমুন সিফাতে মুসাব্বা। ক্লিয়ার এবার? জি। আচ্ছা, যাইনি, কালকে যাব, সময় পাইনি। আচ্ছা, এরপরে দেখেন আরো কিছু প্যাটার্ন আছে, ফাইলুনের প্যাটার্নে কিছু ক্রিয়া মানে না আছে, সিফাতে মুসাব্বা আছে, এগুলো কিন্তু অনেক ব্যবহার হয় কোরআনে, যেহেতু কোরআনিক গ্রামার। যেমন আজিজুন হাকিমুন, দুইটাই কিন্তু সিফাতে মুসাব্বা। বাসিরুন খবিরুন, হালিমুন কারিমুন, এগুলো সব সিফাতে মুসাব্বা, কিন্তু এটা কি বলেন তো, ইসমে ফাইল কিন্তু। কিন্তু আল্লাহর সাথে যাওয়ার কারণে এটা কি হয়ে গেছে? জি। সিফাতে মুসাব্বা হিসেবেও ব্যবহার সিফাতে হয়, মুসাব্বাহা। আবার ইসমে ফাইল হিসেবেও কি ব্যবহার হয়। ব্যবহার। বুঝতে পেরেছেন এবার? জি সবাই কি উস্তাদ জি। বুঝেছেন? জি। সবাই উস্তাদ জি, জি এই যে আলহামদুলিল্লাহ। কারিমুনটা কোন ফর্মের উস্তাদ জি? ফাইলুন। কারুমা কারুমা ইয়াকরুমু, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবে কারুমা আমরা পড়লাম না 90%-এ সেদিন। উস্তাদ জি, উস্তাদ জি গফুরনটা কোন কোন প্যাটার্নে যায়? ওটা তো আপা ফাউলুন, এটা তো প্যাটার্ন না, ওটা তো মাজদার। আচ্ছা। উস্তাদ জি, সবগুলো তো আর ওইভাবে ফেলের সাথে মিলবে না। আমি মনে হয় ক্লাসে ছিলাম না, এই জন্য আমাকে একটু জিজ্ঞেস করি যে আমরা 1 নম্বর ফর্মে তো ফাইলুন এই জন্য করি, তাহলে কারিমুন না, না ওই হয় যে এটা আমরা পরশুদিন পড়েছি, পরশুদিন। উস্তাদ জি, আমি আমি মনে হয় ছিলাম না হ্যাঁ হয়তো, হ্যাঁ, মনে হয়। পরশুদিন পড়েছি আমরা ওটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে তাহলে আমরা, উস্তাদ বাবে কারুমার থেকে এইভাবে আসে। জি জি, বাবে উস্তাদ কারুমা থেকে কারিমুন হয়, ইসমে ফাইল। এখানে উস্তাদ কারিমুন কখনোই হবে না। এই 1 নাম্বার ফর্মে শুধু বাবে কারুমা থেকেই ব্যতিক্রম। বুঝতে পেরেছেন? এখানে আইনের পরে একটা ইয়া আসে না উস্তাদ জি? কোথায়? আইনের পরে মানে ফাইলুন, আইনের পরে হ্যাঁ একটা হ্যাঁ, ইয়া আইনের পর আছে। একটা ইয়ে আসবে, দেখেন প্রত্যেকটাতে কিন্তু ইয়ে আছে, দেখেন এখানে জি। জি। প্রত্যেকটাতে ইয়ে আছে। আজিজুন বাসিরুন। উস্তাদ জি। এই যে রহমান আর রহিম এই যে আলাদা করে ফেললেন, স্থায়ীটা যে হ্যাঁ স্যার, রহিমকে স্থায়ী রহমান আর হচ্ছে, রহমানটা হ্যাঁ, অস্থায়ী। না সেটাই, সেই ডিফারেন্সটা করলেন কিভাবে সেটাই আমার জানার বিষয়। হ্যাঁ, রহমানটা হলো রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা। না এখন এটা হুম আমি হুম, শেষ করি। ওইটা কেন বলছেন? রহমানটা, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সকল মানব, ধর্ম, বর্ণ, গোত্র, এলাকা, সবার উপরে সমানভাবে দয়ালু। মানে আল্লাহ তাআলা এরকম করেন না যে উনি ও খ্রিস্টান, ও হিন্দু, তার দয়ার একটা মানে আমভাবে তিনি সবাইকে দয়া করেন। যদি সেটা না করতেন তাহলে পৃথিবীতে হুম ওই হুম কি হুম, কি নাম রহমান, যেন ইন্ডিয়ার সব থেকে ধনী, আদভানি না কি কি নাম যেন, আম্বানি আদানি আম্বানি, আদানি আম্বানি। উস্তাদ জি, মুকেশ আম্বানি। আদানি। হ্যাঁ, মুকেশ আম্বানি। বুঝতে পারছি। তার ওই যে হুম কালকে কি শুনতেছিলাম যেন, তার ওই 3 তলার উপরে কেউ উঠতে পারে না ওই বিল্ডিং হুম এ। হুম তো যাই হোক, তা উনি উনি এরকম হতেন না। হুম আবার দেখা যেত সব বড় লোক হতো সৌদি আরবে, মক্কা মদিনায়, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, যেসব মালয়েশিয়া। তা হিন্দু বা অন্য কোনো ধর্মের লোকরা তাহলে এত বড় কিছু হতে পারতো না। তো এই হুম রহমান হওয়ার, আল্লাহর গুণবাচক নাম রহমান হওয়ার কারণেই
এই সবাই পৃথিবীর সকল মানুষের মধ্যে বড় লোক হওয়ার সুযোগ আছে সমানভাবে, সবার মধ্যে মেধাবী হওয়ার সুযোগ আছে সমানভাবে। এটা আল্লাহর হুম দয়ার কারণে। কিন্তু রহিম শব্দটা যেটা, এই রহিম শব্দের মধ্যে কিন্তু রহমানও আছে, ভালো করে বুঝতে হবে। রহমান যে দয়া, এই দয়াটা রহিমের মধ্যেও আছে, কিন্তু এই দয়াটা দুনিয়ার জন্য সব রহমানের মধ্যে রহিমের দয়া আছে, কিন্তু হুম, পরকালে গিয়ে এই দয়াটা আর সবার জন্য থাকবে না। তখন হুম, এই দয়াটা হবে পরকালে শুধুমাত্র যারা ইমানদার। মানে এনেছে। তার মানে এই রহিমটা হলো দুনিয়ায়ও রহিম, আখেরাতেও রহিম। আর রহমানটা শুধু দুনিয়ায় রহমান, পরকালে না। না, আমার প্রশ্ন ওখানে, যে ওই জায়গাটা যে আপনারা আলাদা করছেন কিসের উপর ভিত্তি করে করতেছেন এটা সেটাই। স্যার হচ্ছে রহমানটা ইসমে ফাইল মুবালাগা, মুবালাগাটা তো স্থায়ী না। না, আমি তা তো না, সেটা তো আপনি দুটোকে আপনি আলাদা করে ফেলছেন, ঠিক আছে। তো ওই থেকে যে আলাদা করছেন, রহিমটা স্থায়ী এবং রহমানটা ওই সবার জন্য প্রযোজ্য, ঠিক আছে, অস্থায়ী, অস্থায়ী। অস্থায়ী, মানে হ্যাঁ। এই জিনিসটাকে মানে ইটা কি, মানে ওই যে ওই মানে ওইটা রেফারেন্সটা কি, মানে ওইটা কিসের উপর ভিত্তি করে আপনারা এই ডিফারেন্সটা করছেন এটা হচ্ছে সেটাই গ্রামার, বলছি। এটা তো আমরা করি না, এটা তো গ্রামার করে দিয়েছে এগুলো। ডিফারেন্সিয়েশনটা ওরাই আচ্ছা গ্রামার থেকেই আমরা পেয়েছি। আচ্ছা, যাক, উস্তাদি হ্যাঁ ওইটা জানি। জি। উস্তাদি এটা তো ইয়াই হয়, যেমন পরকালের যে দয়া ওটা তো অনন্ত অস্থায়ী, ওই জীবন তো অনন্ত, অনন্তকালের ওই জীবন, ওই ওই ওখানে মানে ওইটার সাথে না, ওইটার দয়াটা সাথে না, ওইটার সাথে অবশ্যই না স্থায়ী। সম্পর্ক, সম্পর্ক ওইটার সাথে না ওই ওইটাও সম্পর্ক। তো একটা সেন্স না কাজ না না, করে। আমি যেটা বলি সেটা বল, ওইদিকে যাওয়ার দরকার নেই। ওইটা হচ্ছে, এটার সাথে সম্পর্ক হলো আপনার এই দয়াটা, আল্লাহর দয়া কখন দরকার হবে বলেন তো? পরকালে হাসর নাসর যখন হবে তখন নাকি? জি। ওই সময় যদি আপনি দয়া লাভ করেন, আর কি দয়ার দরকার আছে? ওই দয়া তো, ওই দয়াই তো চলবে সারা জীবন। হ্যাঁ, সেটাই। পরকালীন সারা জীবন তো ওই দয়াইতেই আপনি চলবেন। আপনাকে আল্লাহ একবার দয়া করে দিল, জান্নাতে দিয়ে দিলেন, এই দয়াতেই তো আপনার জীবন শেষ নাকি? আলহামদুলিল্লাহ। জি। জি। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, তাহলে আমরা একটা পেলাম হচ্ছে রহিমুন কারিমুন এই প্যাটার্নে, আরেকটা পেলাম হচ্ছে গফুরুন। তো এখানে এই শব্দগুলো আমরা মুখস্থ শুনবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আগামী ক্লাসে। আজিজুন, বাসিরুন, খবিরুন, হালিমুন, কারিমুন অর্থ সহ। পরাক্রমশালী আজিজুন, আজিজুন বাসিরুন সর্বদ্রষ্টা। বাসিরুন। মানুষকে কখনো বাসির বলা যায় না, মানুষ সর্বদ্রষ্টা না। মানুষ এই ঘরে থাকলে ওই ঘরে কিছু দেখতে পায় না, ঠিক না? কবিরুন। এবারে খবিরুন, খবিরুন শব্দের অর্থটা যদি এখানে যেটা দিয়েছে, এটা আছে বিশেষজ্ঞ দিয়েছে, কিন্তু আসলে খবিরুন শব্দের অর্থ কি বলেন তো? কবির সব মানে যে খবর জানেন। খবর রাখে, সূক্ষ্মদর্শী সব কিছু সূক্ষ্মদর্শী তিনি, যিনি সব জানেন। সূক্ষ্ম, একদম সর্ব- সূক্ষ্মদর্শী আর কি। সর্বজ্ঞ, সর্বজ্ঞ না এই ধরনের কি জানি একটা। সর্বজ্ঞ। হুম। কবিরুন সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ। না ওস্তাদ, যে সূক্ষ্মদর্শী তো। সর্বজ্ঞ বাসিরুন। সবকিছু অবহিত যিনি থাকেন, এটাই সর্বজ্ঞ হবে। হালিম হচ্ছে অত্যন্ত বিনম্র, কারিমন হচ্ছে মহা সম্মানিত। হালিমুন ইয়ে না, ধৈর্যশীল। না, কারিমন তো মহান সম্মানিত। হালিমুন হালিম হচ্ছে সহিষ্ণু, হালিম হচ্ছে ধৈর্যশীল, সবরুন। সহিষ্ণু আর কি বলে, ধৈর্যশীল, হ্যাঁ। শাকুরুন ওয়াদুদুন শাকুরুন সদুকুন। উস্তাদজিকে তো শুনতে পাচ্ছি না। মিউট করে দিছে কে? আমি তো এত সময় কথা বলেই যাচ্ছি, মিউট করে দিছে কে আমাকে? ওই যে অন্য কাউকে মিউট করতে গিয়ে আমাকে মিউট করে দিছে মনে হয়। আমি তো কথা বলেই যাচ্ছি। সবাই না ওস্তাদজি, সবাই মিউট ছিল এতক্ষণ, আমিও এই মাত্র আনমিউট হলাম। আচ্ছা, তা ফাউলুন, ফাউলুন এটা একটা প্যাটার্ন। এই প্যাটার্নে দেখেন গফুরুন, সবুরুন, অদুদুন, শাকুরুন, সদুকুন,
এই একটা প্যাটার্নে এতগুলো উদাহরণ দেয়া হয়েছে, এইভাবে কিন্তু বইতে থাকে না, বইতে একটা করে উদাহরণ থাকে। তাহলে গফুরুন অর্থ হচ্ছে ক্ষমাশীল, সবুরুন অর্থ ধৈর্যশীল, এই ধৈর্য আমাদের দ্বারা সম্ভব না। অদুদুন বন্ধুত্বপূর্ণ, যেটা আর কি, এটা আল্লাহ। অদুদুল আরশিল মাজিদ। তারপরে শাকুরুন, হ্যাঁ এটা কোরআনের আয়াত কিন্তু সব। সদুকুন, সত্যপরায়ণ। আমি কিন্তু এগুলো মুখস্থ নিব, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, আমি কিন্তু কয়েকবার বলেছি ক্লাসে। স্যার যে স্লাইডটা একটু দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ। এরপরে দেখেন আফআলু। আফআলু এটা কিন্তু আবার ইসমে তাফজিলের অর্থে ব্যবহার হয়। আফআলুটা কি? হ্যালো, হুম, স্মিতাজি। ইসমে তাফজিলে কিন্তু আফআলুটা ব্যবহার হয়। যেমন আসওয়াদু কালো, হজরে আসওয়াদ। আরজু ল্যাংড়া। আবেলাজু উজ্জ্বল। আহমারু লাল। আখদরু সবুজ। এগুলো হচ্ছে আফআলু প্যাটার্নে আপনার সিফাতে মুসাব্বাহা। এরপরে আমরা দেখব, এগুলো মুখস্থ করবেন, এই তিনটাই আছে বেশি ব্যবহার হয়। এছাড়াও আমরা যেগুলো গতকাল বলেছিলাম, যেমন হাসানুন। হাসানুন অর্থ কি? সর্বদাই সুন্দর। সুন্দর। হ্যাঁ, সুন্দর, হাসানুন মানে কি? সুন্দর। বুঝতে পেরেছেন? সুন্দর। যেমন আচ্ছান অর্থ কি? আচ্ছা। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত, তৃষ্ণার্ত। এটাও কিন্তু তৃষ্ণার্ত। তৃষ্ণার্ত এটাও তৃষ্ণার্ত। এটাও সেফাতে মুসাব্বা হিসেবে ব্যবহার হয়, আবার ইসমে ফাইল মুবালাগা হিসেবেও ব্যবহার হয়। তারপরে দেখেন আচ্ছা, এটাও কিন্তু সিফাতে মুসাব্বাহা। আচ্ছাটা কি? সিফাতে মুসাব্বাহা। এগুলো হচ্ছে ওজন, সিফাতে মুসাব্বার ওজন। তা আমরা যেগুলো বলেছিলাম। ওস্তাদজি আমি জি ওস্তাদজি ওই বলেন। সিফাতে মুসাব্বাহা আর মুবালাগার মধ্যে পার্থক্য করতে পারি না, এই জন্য একটু পার্থক্যটা সমস্যা হয়। আমরা বলবো হচ্ছে আগামী ক্লাসে আমরা এসএ ফাইল মুবালাগা পড়ে আর এসমে জি, তাবদিল পড়ে, তিনটা পড়ার পরে আমরা পার্থক্য না করলে এখন সব মানে ভুলে যাবেন। আচ্ছা আগে ঠিক এই আছে। তিনটা আমাকে পড়াতে হবে, পড়ানোর পরে আমরা তুলনা করব কার সাথে কোনটা কি যায়। আমি যদি আল্লাহ সুযোগ দেয় আমি এটা স্লাইডও তৈরি করব তুলনার জন্য ইনশাল্লাহ। ক্লিয়ার এবার? আল্লাহ। জি, আচ্ছা, এবার আমরা দেখব, তাহলে আমরা কি কি বললাম বলেন তো। আমরা তিনটা প্যাটার্নের প্র্যাকটিস করলাম। একটা হচ্ছে ফাইলুন, একটা ফাউলুন, আর একটা আফআলু। আর আফআলু। আর কি কি বললাম? যে সিফাতে মুসাব্বা হলো স্থায়ী গুণ, এটা শুধু আল্লাহর সাথে খাস। যদি বান্দার সাথে কোনো সিফাতে মুসাব্বা যুক্ত হয় তাহলে এটা কিসের অর্থ ফাইলের দিবে? ফাইলের অস্থায়ী অর্থ দিবে। আর যদি কোনো এসমে ফাইল আল্লাহর সাথে যায় তাহলে সেটা স্থায়ী অর্থ দিবে। আমরা এখন চলে যাব যে সিফাতে ওস্তাদজি মুসাব্বার আপ আমল আলুটা কি? একটু আরেকবার একটু দেখবো, আপ আলুটা আরেকবার একটু দেখবো। সিফাতে মুসাব্বাহা এটা ফেলে লাজিমের মতো আমল করে। কিসের মতো? ফেলে লাজিম। ফেলে লাজিম কি আমল করে বলেন তো? ফাইলকে পেজ দেয়। কি দেয়? ফাইলকে পেশ দেয়। হ্যাঁ, অর্থাৎ ফাইলকে সে পেজ প্রদান করে, আর মাফুল মাফুল ছাড়া অন্যান্য যে মানে মাফুলে বিহি ছাড়া অন্যান্য যে মাফুল আছে সেইগুলোকে নসব দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি বললাম? সিফাতে মুসাব্বার আমল কি? ফাইলকে পেশ দেয়। ফাইলকে পেজ দেয় এবং ফাইলকে পেশ মাফুলে দেওয়া। বিহি ছাড়া যত মাফুল আছে সেগুলোকে জবর দেয়। মাফুলে বিহিকে তাদেরকে সেখানে দিতে নসব পারে না, দিবে। কারণ মাফুলে বিহি তো তার নাই। ও আচ্ছা আচ্ছা। কারণ মাফুলে বিহি কি বা কাকে দিয়ে তো ফেলুল আজমকে প্রশ্ন করা যায়? না, যায় না। সেটা তো ব্যাপারটা মোতায়েন। কি আমাদের আমাদের লিঙ্ক আপ বুঝতেছেন তো আপনারা? শুরু থেকে যে কথাগুলো বলে আসলাম ফেলে লাজিম নিয়ে, জি এখন জি। যদি ওস্তাদজি আমি এখন শেষের বলে লাইনটা ফেলি। আরেকবার বলেন। হ্যাঁ, শেষের লাইনটা আরেকবার বলেন যে এই যে বলছি ফাইলকে যেটা। যে ফেলে লাজিমের ক্ষেত্রে তো আমরা পড়েছি যে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা যায় না। কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয়? কাকে? মাফুলে বিহি কে না? জি,
তাহলে ফেলে লাজিমটা বা সিফাতে মুশাব্বাহাটা আপনার ফেলে লাজিমের মতো আমল করে, অর্থাৎ সিফাতে মুশাব্বাহা তার কোনো মাফুলে বিহি আসে না, যার জন্য মাফুলে ফিহি, মাফুলে অন্যান্য মাফুলকে সে জবর দেয়, মাফুলে বিহি তার আসে না। ক্লিয়ার এবার? জি, ফেলে লাজিমের মতো আমল করে, ফাইলকে পেশ দেয়, অন্য যত মাফুলে বিহি ছাড়া অন্য যত মাফুল মাফুলে আছে বিহি সবকে জবর ছাড়া দেয়, অন্যান্য দেখবেন তো মাফুলকে জবর দেয়। ক্লিয়ার এবার? জবর দেয়। জি জি, আলহামদুলিল্লাহ। তবে এটার জন্য কিছু শর্ত আছে। ফেলে অনেক তেল লাগবে না, সিফাতে তেল নেই, মুসাব্বাহটা কিন্তু ফেল, কিন্তু এর জন্য তেলকে আনাবো নি। শর্ত হলো কি যে কালকে আনাবেন রিজি আনবো। আপা? আজকের জন্য একটু কথা বেশি মনে হচ্ছে নাকি? হুম। এই ক্লাসটায় কথা বললে ওস্তাদ জি একটু বেশি মনে হয়, কারণ এটা আচ্ছা, মনোযোগ দিয়ে শুনতে হয় আজকে তো অনেকের কথা শুনলাম, ক্লাস। মানে বাসার কথা। আচ্ছা, যাই হোক, তা আমার মনে হয় সময়ও শেষ হওয়ার দিকে, শুধু এতটুকু জেনে রাখি আমরা যে এটা সিফাতে মুসাব্বাহটা ফেলে লাজিমের মতো আমল করে। ফেলে লাজিমের যেমন মাফুলে বিহি থাকে না, কিন্তু অন্যান্য মাফুল আসতে পারে, ঠিক সিফাতে মুসাব্বাহও কিন্তু কি করে, ফেলে মাফুলে বিহি আসে না, যার জন্য অন্য মাফুল আসলে তাকে কি দেয়, জবর দেয়। জবর দেয়। ক্লিয়ার? তা আমরা এটুকু পড়লাম। আর আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে এইগুলো হয় কিছু শর্তের ভিত্তিতে, সেই শর্তগুলো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বলবো। তবে এটাকে একবারে কত গুরুত্বপূর্ণ এটা আমরা যখন এইটা শেষ করে ইসমে ফাইল মোবালাগা পড়বো, তারপর ইনশাল্লাহ তারপরে যখন ইসমে তাফজিল পড়বো, তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্লাসটার গুরুত্ব কতটুকু। ইনশাল্লাহ আমরা এখন ওস্তাদ জি, আফ আলু প্যাটার্নটা একটু দেখান না, আফ আলুর স্লাইডটা। আফআলু যেমন আহমারু, বুঝতে পেরেছেন, আসওয়াদু, এইগুলো জি। যেগুলো তো